আমরা সাধারণ মানুষ আমাদের চলাফেরায় সবসময় গুনার কাজে লিপ্ত দেখি। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। কোন বান্দা, গুনাহগার বান্দা যখন গুনাহ করে এবং সেই বান্দা এই গুনাহ থেকে তওবা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে নিষ্পাপ করে দেন। যেরকম কোন বান্দা যখন তার মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, সেরকম আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেন। সাধারণ মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই গুনাহ রয়েছে। সেই গুনাহের উপর আমরা যেন দৃঢ় হয়ে বসে না থাকি। আমাদের গুনাহ হবে, গুনাহের উপর তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দাগণ, তোমাদের যারা যখন গুনাহ সংঘটিত হয়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটি তওবা করো, আন্তরিক তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, অবশ্যই আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে মাফ করে দিবেন। তো এজন্য আমাদের দ্বারা গুনাহ হবে, এটা স্বাভাবিক, এটা আশ্চর্যের কিছু নয়। কিন্তু আমরা যদি গুনাহ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা না করি, এটা হলো আশ্চর্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, প্রত্যেক আদম সন্তানের গুনাহ রয়েছে। তাদের মধ্যে যে ব্যক্তি এই গুনাহর পর তওবা করে, সে হলো সর্বোত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, যখন কোন গুনাহগার বান্দা আল্লাহর নিকট তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হয় সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না। আর কোন বান্দা যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে maaf করে দেয়। আপনারা জানেন একটি ঘটনা, বনি ইসরাইলের এক লোক ছিল, ওই বান্দা 99 জন মানুষকে হত্যা করেছে। ওই বান্দা 99 জন মানুষকে হত্যা করার পর তার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। আল্লাহর ভয় ঢোকার পর ওই বান্দা বলে, সে ঘর থেকে বের হয়ে গিয়েছে, কিছু লোকদেরকে জিজ্ঞেস করতেছে যে আমার মতো পাপিষ্ঠকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কিনা। এইভাবে সে লোকদেরকে জিজ্ঞেস করতে করতে লোকরা বলল, আপনি যান, ওই এলাকায় এক পাদ্রী আছে। ওই বান্দা যখন ঘর থেকে বের হয়ে গেল, ঘর থেকে বের হয়ে যাওয়ার পর ওই পাদ্রীর নিকট গিয়ে সে তার সমস্ত ঘটনা করে বলল। পাদ্রী বলল, কিরে তুমি কি করেছো? ওই বান্দা বলল, আমি 99 জন মানুষকে হত্যা করেছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো গুনাহগার পাপিষ্ঠকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবে কিনা? পাদ্রী শুনে বলল, হায় হায় সর্বনাশ, তুমি এটা কি করেছো? তুমি এত জঘন্য কাজ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো বান্দাকে maaf করবে না। পাদ্রী যখন এই কথা বলল, এই কথা বলার পর ওই হত্যাকারী ব্যক্তি বলল, আমার মতো গুনাহগারকে যখন আল্লাহ রাব্বুল আলামিন maaf করবে না, তোমার মতো লোককে আমি দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না। এই কথা বলে ওই বান্দা ওই পাদ্রীকেও হত্যা করে 100 খুন সে পূরণ করলো। সে আবার বান্দা ওই তওবার আশায়, আল্লাহ রাব্বুল আলামিনের মাফের আশায় ঘর থেকে বের হয়ে গেল। আবার গিয়ে কিছু লোকদেরকে জিজ্ঞেস করলো, হে লোক সকল, তোমরা কি জানো আমার মতো গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবে কিনা? এই কথা বলে বান্দা আবার সামনে অগ্রসর হতে লাগলো। সামনে অগ্রসর হয়ে গিয়ে আবার কিছু লোকদের জিজ্ঞেস করলো, আমার মতো গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন কি maaf করবেন? আমি যে গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে maaf করবেন? লোকেরা বললেন, হ্যাঁ অবশ্যই maaf করবেন। তুমি অমুক এক হুজুর আছে, ওই হুজুর বড় আলেমের কাছে যাও। এই বান্দা ঘর থেকে বের হয়ে ওই আলেমের নিকট যাওয়া শুরু করলো। ওই আলেমের কাছে যাওয়ার পর ওই আলেম বলল, ওই বান্দাকে ওই আলেমের কাছে সবকিছু করে বলল। ওই আলেম বলল, অবশ্যই হ্যাঁ, তোমার মতো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন। তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, তার চেয়েও বেশি বড় আল্লাহর দয়া, আল্লাহর রহমত। আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না, আল্লাহ অবশ্যই তোমাদেরকে maaf করবেন। ওই বান্দা যখন আলেমের কাছে সবকিছু করে বললো, ওই আলেম বলল, তুমি ওই দূর বস্তির দিকে যাও, গিয়ে দেখবে এখানে কিছু লোক আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে, তুমি তাদের সাথে ইবাদতে গিয়ে শরীক হয়ে যাও। এই কথা শোনার পরে এই বান্দা ওই বস্তির রাস্তা ধরে ছুটে চললো। কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন
তার নিকট আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। আজরাইলকে পাঠিয়ে ওই বান্দার জান সেখানে কবজ করে নিয়ে গেছেন এবং এই বান্দা রাস্তার মধ্যে ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুই দল ফেরেশতা তার নিকটে এসে হাজির হয়েছে। একদল ফেরেশতা রহমতের আর একদল ফেরেশতা হলো আযাবের। দুই দল ফেরেশতা তার নিকটে এসে ঝগড়া শুরু করে দিয়েছে। একদল বলতেছে সে তো পাপিষ্ঠ, আযাবের ফেরেশতারা বলতেছে সে বান্দা পাপিষ্ঠ, তাকে আমরা নিয়ে যাব। আযাবের ফেরেশতারা বলতেছে, আবার রহমতের ফেরেশতারা বলতেছে না না, সে তওবা নিয়তে ঘর থেকে বের হয়েছে, তাকে আমাদের কাছে দিয়ে দাও, সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিয়েছেন। এই ঝগড়াঝাটি যখন শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে তৃতীয় আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। তৃতীয় ফেরেশতা পাঠিয়ে তাদের মধ্যে ওই ঝগড়ার সমাধান দিলেন। ওই ফেরেশতা সে বলল, তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? আযাবের ফেরেশতা বলতেছে, এই বান্দা দুনিয়াতে সে পাপ কাজ করত, মানুষ হত্যা করত, জঘন্য তোমার গুনাহ করত, সে পাপিষ্ঠটাকে আমরা আযাবের ফেরেশতা নিয়ে যাব। আবার রহমতের ফেরেশতারা বলতেছে না না, এই বান্দা তওবার নিয়তে ঘর থেকে বের হয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছে, আমরা তাকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়ায় নিয়ে যাব। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ফেরেশতাকে জানিয়ে দিলেন, আরে ফেরেশতা, তুমি তাদের মধ্যে ফয়সালা করে দাও। পরে আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিভাবে ফয়সালা করব? বলো তুমি যে বান্দা কোন দিকে যাওয়ার উদ্দেশ্য বের হয়েছে? ফেরেশতারা বলল, সেটা তওবার দিকে বের হয়ে যাওয়ার জন্য উদ্দেশ্যে বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তাদেরকে বলো ওই বান্দা যেখান থেকে এসেছে সেই জায়গার দূরত্ব বেশি নাকি তওবার যেখানে করতে যাওয়ার উদ্দেশ্য করেছে সেই জায়গার দূরত্ব বেশি? ফেরেশতারা বললেন, ওই ফেরেশতা তাদের মধ্যে এইভাবে সমাধান দিলেন। আল্লাহ ফেরেশতা বললেন, ঠিক আছে, তাহলে যেই দিকে তার জায়গা কম হবে তাকে সেই দিকে দেওয়া হবে। ওই ফেরেশতা যখন রাস্তা মাপতে শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জমিন, আমার বান্দা কিন্তু আমার নিকট তওবার উদ্দেশ্যে বের হয়েছে, সে আমার কাছে অন্তর থেকে তওবা করবে, সেজন্য সে ঘর থেকে বের হয়েছে। তুমি জমিন আমার আদেশে সংকীর্ণ হয়ে যাও। ওই বান্দার রাস্তাটা যে তওবার উদ্দেশ্যে বের হয়েছিল সেই রাস্তাটা সংকীর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রাস্তাকে সংকীর্ণ করে দিয়ে ওই ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিল সেই বান্দা তওবার উদ্দেশ্যে বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পাপিষ্ঠ গুনাহগার বান্দাদেরকে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করলে, মন থেকে তওবা করলে maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। তোমাদের গুনাহ যত বড়ই হোক না কেন, যত বড়ই হোক, আকাশ পরিমাণ, পাহাড় পরিমাণ, সাগর পরিমাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যখন তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের গুনাহকে maaf করে দিব। এজন্য হাজিরিন, আমাদের দ্বারা গুনাহ হবে, আমরা মানুষ, আমাদের ভুল হবে, এজন্য আমরা এই গুনাহের উপর হটল থাকা যাবে না। গুনাহ হবে, আমরা তওবা করব। আমাদের দ্বারা গুনাহ হবে, এটা আশ্চর্যের কোনো বিষয় নয়। যদি গুনাহের উপর তওবা না করি সেটা আশ্চর্যের বিষয়। তা আমাদের দ্বারা গুনাহ হবে, আমরা সাধারণ মানুষ, এটাই আমাদের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, গুনাহগার বান্দা যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হয় সেটা আমি আপনাদের বোঝাতে পারবো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উদাহরণ দিয়ে বলেন, কোনো বান্দা যখন, কোনো মানুষ যখন একটা মরুভূমি দিয়ে শহরে বের হয় এবং তার সাথে বাহন, খাবার, পানি থাকে, এগুলা থাকে, তখন সে মরুভূমির মধ্যপ্রান্তে চলে যায়। যাওয়ার সফর করতে করতে শেষ যখন তার শরীরে ক্লান্তি চলে আসে, তখন ওই বান্দা যখন একটু বিশ্রাম নেয়, যে আমি একটু বিশ্রাম নিই শহরের মধ্যখানে, তখন সে হঠাৎ ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পর হঠাৎ আবার তার ঘুম ভেঙে দেয়। ঘুম থেকে উঠে দেখে তার সাথে বাহনও নাই, পানিও নাই, খাবারও নাই, কিচ্ছুই নাই। এই মরুপ্রান্তের মধ্যে সে হতাশ হয়ে যায়। হতাশ হয়ে কি করবে? বাড়িও ফিরতে পারবে না, সফরও করতে পারবে না। তো আবার সে বলে, এখন তো আমার মরণ ছাড়া আর কোনো উপায় নাই। সে আবার একটু ঘুমিয়ে, আমি একটু বিশ্রাম নেই। বিশ্রাম নেই বলে আবার ঘুমিয়ে পড়ে। হঠাৎ সে ঘুম থেকে উঠে আবার যখন জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর দেখে দে তার বাহনও আছে, তার পানিও আছে, খাবারও আছে। ওই বান্দা যতটা খুশি হয় সেগুলা পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি খুশি হয় কোন বান্দা যখন আল্লাহর নিকট তওবা করে।
এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অন্তর থেকে, মন থেকে, দিল থেকে তওবা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করবেন। আমরা কি গুনাহ করেছি? আমাদের চেয়ে কত বড় বড় গুনাহগার ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। আপনারা অবশ্যই জানেন একজন সাহাবী দাহিয়াতুল কলবি, সে জাহিলি যুগের একজন মানুষ ছিল, তার কত গুনাহ ছিল, সে কত নিকৃষ্ট কাজ করত। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে আল্লাহ মাফ করে দিয়েছেন। একদিন দাহিয়াতুল কলবি হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হাজির হয়েছে। আল্লাহ রাসূল দাহিয়াতুল কলবিকে দেখে মাত্রই তার চাদর মুবারক বিছিয়ে দিয়েছে। দাহিয়াতুল কলবি বলো, আল্লাহ রাসূল বলেন, দাহিয়াতুল কলবি তুমি আমার নিকট কেন এসেছো? দাহিয়াতুল কলবি বলে, গো আল্লাহর রাসূল, আমি তওবা করে আল্লাহর কাছে তওবা করে আমি মুসলমান হতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাহিয়াতুল কলবিকে তওবা করালেন, দাহিয়াতুল কলবি কান্না শুরু করে দিল, এমন ভাবে কান্না শুরু করে দিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চলে, দাহিয়াতুল কলবি তুমি কেন কান্না করো? দাহিয়াতুল কলবি বলে, আল্লাহ রাসূল, আমি যে গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিন কে আমার গুনাহ maaf করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ তোমার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন। আবার দাহিয়াতুল কলবি কান্না করতেছে, আবার আল্লাহ রাসূল বলতেছেন, ওরে দাহিয়াতুল কলবি তুমি কেন কান্না করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, তুমি কেন কান্না করো? দাহিয়াতুল কলবি বলে, আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার মতো গুনাহগারকে maaf করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন। আবার দাহিয়াতুল কলবি মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে দাহিয়াতুল কলবি তুমি কেন কান্না করো? আবার সে বলল, আল্লাহ রাসূল, আল্লাহকে আমার মতো গুনাহগারকে maaf করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তোমার মতো গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ওরে দাহিয়াতুল কলবি তুমি কি এমন গুনাহ করেছো আমার কাছে একটু খুলে বলো, তুমি কি গুনাহ করেছো আমি শুনি। দাহিয়াতুল কলবি কান্না করতেছে। আল্লাহ রাসূল বললেন, তুমি কি এমন গুনাহ করেছো আমাকে খুলে বলো, আমি তোমার গুনাহ সম্পর্কে জানতে চাই। দাহিয়াতুল কলবি বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি ছিলাম জাহিলি যুগের একজন নেতা, আমি ওই গোত্রের নেতা ছিলাম, কিন্তু আমাদের যুগে কোনো কন্যা সন্তান হলে আমরা জীবিত রাখতাম না। আমি সফরে বের হব, এমন সময় আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম, আরে স্ত্রী, যদি তোমার ঘরে কোনো কন্যা সন্তান জন্ম হয় তাহলে তুমি এই কন্যা সন্তানকে হত্যা করে ফেলবে, আমি যেন এসে না দেখি। দাহিয়াতুল কলবি এই কথা বলে আমি সফরে বের হয়ে গেলাম। 5-7 বছর পর যখন আমি আবার আমার বাড়িতে ফিরলাম, ফিরে এসে দেখি আমার ঘরে কন্যা সন্তান, ফুটফুটে কন্যা সন্তান। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, আরে বিবি, এই কন্যা সন্তান কার? দাহিয়াতুল কলবি স্ত্রী বলতেছে, আল্লাহর রাসূল, কন্যা সন্তান আপনার। বলে, আমি তোমাকে আদেশ করে গেলাম, তোমার ঘরে যদি কোন কন্যা সন্তান জন্ম হয় তুমি তাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, আমি যেন সে না পাই। দাহিয়াতুল কলবি স্ত্রী বলতেছে, ওগো স্বামী, আমি আমার কন্যা সন্তান এত সুন্দর, তার প্রতি আমি মায়ায় পড়ে গেছি, আমি তাকে হত্যা করতে পারি নাই। দাহিয়াতুল কলবি বলেন, ঠিক আছে। সে যখন ওই কন্যা সন্তান নিয়ে বাজারে যায়, কোথাও ঘুরতে যায়, কোথাও যায়, তখন মানুষ তাকে কুচা দিয়ে কথা বলে যে ওই দেখো সে তার ঘরে একটা কন্যা সন্তান রয়েছে। এই কথা বলে তাকে মানুষ অবহেলিত করে, অপমান করে, তাকে লজ্জা দেয়। এই কথা শুনে সে আবার বাড়িতে এসে বলেন, আগো প্রাণের স্ত্রী, তোমার কন্যাকে আমার সাথে দিয়ে দাও। তাকে নিয়ে সে মরুভূমিতে বের হয়ে গেল। স্ত্রী জানে, হায় হায়, আজকে আমার সন্তান আর জীবিত আসবে না, আমার সন্তান আর আজকে জীবিত থাকবে না। দাহিয়াতুল কলবি বলে, আল্লাহর রাসূল, আমি আমার কন্যা সন্তানকে নিয়ে মরুভূমির দিকে রওনা হয়ে দিলাম। দাহিয়াতুল কলবি বলে, আমি মরুভূমিতে রওনা হয়েছি, আমার মেয়ে বলতেছে, বাবা তুমি কোথায় যাচ্ছ? আমি বলতেছি, এগো মেয়ে, আমি তোমাকে নিয়ে তোমার নানা বাড়ি ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি। বলে, প্রাণের আব্বা, তুমি এই সময় কেন বের হলে? এখন তো রৌদ্রের সময়, অন্য সময় তো বের হতে পারতে। এই কথা বলে দাহিয়াতুল কলবি বলে, না চলো আমি তোমাকে নিয়ে যাই। যাওয়ার পর মরুভূমিতে মধ্যে গিয়ে সে একটি গর্ত খনন করতে শুরু করলো। দাহিয়াতুল কলবির মেয়ে বলল, ওগো প্রাণের আব্বা, তুমি এই সময় কেন গর্ত করতেছো? এখন তো রৌদ্র। এই কথা বলে আর তার গায়ের যে গাম ধুলাবালি পড়তেছে সেগুলো সে মুছে দিতেছে। দাহিয়াতুল কলবি আল্লাহর রাসূলকে বলেন, আল্লাহর রাসূল, তখন আমার ভিতরে কোনো মায়া জন্মায় নাই,
আমার মেয়ে আমার শরীরে গা মুছে দিয়েছে, আমার শরীরে ধুলাবালু মুছে দিয়েছে, তখন আমার ভিতরে তার জন্য কোনো মায়া জন্মায় নাই। তখন দাহিয়াতুল কালবি বলে, আমি যখন গর্তকরণ করে শেষ করলাম, শেষ করে আমার মেয়েটিকে আমি জাপটে মেয়ে ধরে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর মেয়ে বলতেছে, বাবা তুমি কি করতেছো? তুমি আমাকে কেন হত্যা করবে? আমি কি অপরাধ করেছি? আমি কি দোষ করেছি? আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন তোমাদের কাছে যাব না। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব, আমি কোনোদিন আর তোমাদের নিকট তোমাদের বাড়িতে ফিরে আসবো না। এই কথা বলে আল্লাহ রাসূলকে বলে, আল্লাহ রাসূল আমার মেয়ে কান্না করতেছিল, তখন আমি আমার মেয়ের প্রতি কোনো মায়া জন্মায় নাই, কোনো অনুভূতি হয় নাই। আমি আমার মেয়েকে জাপটে ধরে এইভাবে যখন গর্তের মধ্যে ফেলে দিয়ে পাথর দিয়ে আঘাত করলাম, যখন আমি শেষবারের মতো বড় একটি পাথর নিয়ে আঘাত করলাম, আমার মেয়ে রক্ত ছিটে এসে আমার গায়ে পড়লো। তখন থেকে আমার ভিতরে কেমন জানি হতাশ হয়ে গেল। বাড়িতে গিয়ে দেখি স্ত্রী হতাশ, পাগল হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। আমার মেয়ে মেয়ে বলে খুঁজতেছে, সে কান্নায় বেহুশ হয়ে গেছে। ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম